আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে কদরের নামাজ কত রাকাত এবং তার নিয়মটা কী, তার নিয়তটা কী, বাংলা এবং আরবি দুটোটাই একসাথে আমরা বর্ণনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো শবে কদরের নামাজ কত রাকাত, লাইলাতুল কদরের নামাজের নিয়ম এবং দুয়া। পবিত্র রমজান মাসের কদর নামাজ নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, যেমন শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়, শবে কদরের নামাজের নিয়ম কী বা কোন দোয়া পড়তে হয়, কিভাবে শবে কদরের নামাজ আদায় করতে হয় ইত্যাদি। তাই আজ আমরা আপনাদের জন্য এই প্রশ্নের উত্তর এবং শবে কদর সম্পর্কে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি ভিডিওতে, যাতে করে ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতগুলোতে সঠিকভাবে ইবাদত করতে পারেন। তো শবে কদরের প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে শবে কদরের নামাজ হলো কত রাকাত। তো লাইলাতুল কদর বা শবে কদরের নামাজের কোনো নির্দিষ্ট রাকাত নেই, তাই আপনারা শবে কদরের নামাজের জন্য যত ইচ্ছা তত নফল নামাজ আদায় করতে পারেন। তবে শবে কদরের নামাজগুলো 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে এবং এই নামাজগুলো যত সুন্দর করে পড়া যায় তত বেশি সওয়াব লাভ করা যায়। আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে শবে কদরের জন্য কত রাকাত নামাজ আদায় করতে হয়, কিন্তু শবে কদরের নামাজের কোনো বিশেষ উঠানে নির্দিষ্ট রাকাত নেই। আপনার সামর্থ্য অনুসারে আপনি যত খুশি তত নফল নামাজ আদায় করতে পারবেন। সুতরাং শবে কদর নামাজের জন্য কোনো নির্দিষ্ট রাকাত নেই, তবে নামাজ পড়ার সময় 2 রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে। তো এখন আমরা আলোচনা করব শবে কদরের নামাজের নিয়ম সম্পর্কে। তো শবে কদরের নামাজ পড়ার জন্য অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে এবং সেই সাথে দোয়াসমূহ সঠিক উচ্চারণ করতে হবে। এভাবে আপনারা 2 রাকাত করে যত খুশি নফল নামাজ আদায় করতে পারেন। তাছাড়া শবে কদরে নামাজ পড়ার জন্য বিশেষ কোনো সূরা নেই। আপনারা কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন এবং বেশি বেশি ইস্তেগফার করতে পারেন। শবে কদর বা লাইলাতুল কদরের নফল নামাজ পড়ার নিয়ম এরকমভাবে হবে যে সঠিক পদ্ধতিতে ওযু করে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। 2, শবে কদরের জন্য 2 রাকাত নফল নামাজের জন্য নিয়ত করতে হবে। নিয়ত করার ক্ষেত্রে আপনারা মনে মনে ইচ্ছা পোষণ করতে পারেন অথবা আরবিতে উচ্চারণ করে নিয়ত করতে পারেন। 3, আল্লাহু আকবার বলে সানা পাঠ করতে হবে। 4, তারপর সূরা ফাতিহা পাঠ করার পর এবং এর সাথে কোরআনের কোনো আয়াত অথবা যে কোনো সূরা সংযুক্ত করতে পারেন। এরপরে এভাবে সাধারণ নামাজের মতো সূরা পাঠ করার পর রুকু এবং সিজদা করতে হবে। তারপর প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতে নামাজ আদায় করে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠ করে সালাম ফেরাতে হবে। শেষ হলো যে সালাম ফেরানো হয়ে গেলে জিকির করে অথবা সরাসরি আপনারা মোনাজাত ধরতে পারেন এবং মোনাজাত ধরার শেষে আপনারা জিকির করতে পারেন। এরপর আলোচনা করব শবে কদরের নামাজের নিয়ত সম্পর্কে। তো শবে কদরের নামাজের নিয়ত আপনারা আরবিতে অথবা বাংলা উচ্চারণ করে বলতে পারেন, তবে আপনারা শবে কদরের নামাজের জন্য যখন মনে মনে ইচ্ছা পোষণ করবেন তখন আপনার সেই নামাজের নিয়ত হয়ে যায়। তবুও আপনারা যদি উচ্চারণ করে শবে কদরের নামাজের নিয়ত করতে চান তাহলে আপনারা বাংলা যেভাবে নিয়ত করবেন তা হচ্ছে যে, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি, আল্লাহু আকবার। এটা বলে এটা বাংলা নিয়ত আপনারা করবেন। আর আরবিতে যেটা নিয়ত করবেন তাছাড়া আপনারা যদি আরবিতে উচ্চারণ করতে চান বা আরবিতে নিয়ত করতে চান তাহলে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল লাইলাতিল কাদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই বলে আপনারা আরবিতে নিয়ত করে নেবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।